সেই সময় ব্যানার ধরার লোক আমাদের খুঁজে পাইতে কষ্ট হয়েছে। এখন বাংলায় একটা কথা আছে, সুসময় বাহবা বন্ধু কত হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে ৩৫০ জন এমপির সামনে কথা বলেছি। যখন দুঃসময় ছিল তখন আন্তর্জাতিক মহলে বিএনপির নেতা কর্মীদের দুঃসময়ের কথা আমি তুলে ধরেছি। যখন দুঃসময় ছিল তখন আমি টেলিভিশনে, মিডিয়াতে, পত্রিকায় নিয়মিত টক শোতে গিয়ে বিএনপির পতাকা তুলে ধরেছি। আমি এমন অনেকের কথা জানি যারা বলেছে চুপ চুপ, হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার নাই। সত্য কি সত্য না? এখন যদি তারা সামনে আসতে চায়, এখন যদি তারা আপনাদের নেতৃত্ব দেওয়ার খায়েশ রাখে, আপনারা কি সেটা মেনে নেবেন? আমি বিনীতভাবে বলি, দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল, দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল, তাদেরকে ভুলে যাবেন না। নেতা ভুল করে, কর্মী কোনোদিন ভুল করে না। নেতারা আপোষ করে, কর্মীরা আপোষ করে না। নেতারা দলে দলে ভাব রক্ষা করে, কর্মীরা কোনোদিনও ভাব রক্ষা করে চলে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী সংসদে আপনারা কেমন প্রার্থী চান? আপনারা কি শিক্ষিত, সৎ, মার্জিত, দেশপ্রেমিক, যে বিপদে আপনার পাশে ছিল তেমন প্রার্থী চান? নাকি বালু ব্যবসায়ী, ভূমি দখলকারী, মামলা বাণিজ্য করা, টেন্ডারবাজি করা, নোংরা, মিথ্যাবাদী এবং পাগল চান? আজকে আপনাদের কাছে ওয়াদা করছি, যদি ইনশাআল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে আমি যদি এমপি নির্বাচিত হই, সরাইল আশুগঞ্জে আমার মা বোনদের ঘরে ঘরে আমি গ্যাসের সুব্যবস্থা করব।